তিনি কখনো সবচেয়ে আলোচিত ছিলেন না, স্পটলাইনে তার পেছনে ঘুরেনি বারবার, কিন্তু যখন বাংলাদেশকে কেউ এগিয়ে নিতে পারেনি সেই কঠিন মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন নির্ভরতার আরেক নাম। একজন শান্ত স্নিগ্ধ নায়ক যিনি নিজের মতো করে লড়াই করে গেছেন সব সময়, দলের জন্য, দেশের জন্য, নিজের স্বার্থকে কখনো বড় করে দেখেননি। সেই 2007 সালে জাতীয় দলে তার অভিষেক শুরুটা খুবই জাঁকজমকপূর্ণ ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে গড়েছেন ব্যাট হাতে, বল হাতে, আর সবচেয়ে বেশি মানসিকতায়। মিডল অর্ডারে যখন ধ্বংস, তখন রিয়াদ ছিলেন সেই ব্যক্তি যিনি দাঁড়িয়ে থেকে ইনিংস গড়েছেন। 2015 বিশ্বকাপ মাহমুদুল্লাহ যেন নিজের কেরিয়ারের স্বর্ণ সময় পার করেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি, তারপর টানা আরেকটি নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশের হয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো 2টি টানা শতক করেছিলেন তিনি, যিনি মেঘের ভেতর থেকে উঠে আসা সূর্য, শান্ত কিন্তু দীপ্তিময়। সেই শ্রীলঙ্কার কথা, নেহাদাস ট্রফি 2018, শ্রীলঙ্কার বিপক্ষে সেই ঐতিহাসিক শেষ বলের ছক্কা। গ্যালারিতে ছিল নিঃশ্বাস বন্ধ হয়ে থাকা দর্শক, আর মাহমুদুল্লাহ ঠান্ডা মাথায় ছক্কা মেরে বলেছিলেন, আমি জানতাম আমি পারবো, শুধু একটু সুযোগ দরকার ছিল। রিয়াদের টেস্ট কেরিয়ারও কম স্মরণীয় নয়। 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টে ইনিংসে খেলেছেন 150 রানের দুর্দান্ত ইনিংস। এরপর হঠাৎ করেই টেস্ট থেকে বিদায়, সতীর্থদের কাঁধে ভর করে মাঠ ছাড়লেন তিনি। আবেগে ভেসে যাচ্ছিল সবাই, কারণ তারা জানতো এ বিদায় চিরতরের। মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন না কখনো শিরোনামে, কিন্তু ছিলেন শত শত ম্যাচের নির্ভরযোগ্য নাম। চাপের মুখে তিনি ছিলেন সেই ব্যাটসম্যান যিনি বলতেন না, খেলতেন। বাংলাদেশ ক্রিকেট তাকে মনে রাখবে একজন সাইলেন্ট ফিনিশার হিসেবে, সাইলেন্ট কিলার হিসাবে। মাহমুদুল্লাহ রিয়াদ, আপনি হয়তো আর মাঠে নেই, কিন্তু কোটি ভক্তের হৃদয়ে আপনি সব সময় আছেন। আপনি ছিলেন, আপনি থাকবেন বাংলাদেশ ক্রিকেটের এক নীরব কিংবদন্তি হয়ে।